আমি এটা বিশ্বাস করি যে ভগবান মানুষের রূপেই তোমার লাইফে আসে। যখন তুমি আর কষ্ট সহ্য করতে পারো না, যখন তোমার মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে, তখন ভগবান কোনো একটা মানুষের রূপ ধারণ করে তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাকে পাল্টে দেবে। এই কথায় আমি খুব বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? কেন কি এক সময় এই যে ঘরটা তোমরা দেখছো, এই ঘরে দিনের পর দিন চুপচাপ আমি বসে থাকতাম, না কোনো কাজ করতাম, না কারোর সাথে সেরকম ভাবে কথা বলতাম, কিচ্ছু না। এই ঘরটা সবকিছু দেখেছে, সেই দিনগুলো আর এই আজকের দিনগুলো। খুবই কষ্টের মধ্যে ছিলাম, আর ওই সময় ভগবান আমার জীবনে এসছে। কিভাবে এসছে, কার রূপ ধারণ করে এসছে? তোমাদের রূপ ধারণ করে এসছে। তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, আমাকে মোটিভেট করেছো, এনকারেজ করেছো, শুধু এই কথাটা আমাকে বলে কমেন্টে যে দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে, বিশ্বাস করো এই এক একটা কথা, এক একটা কমেন্ট আমাকে সেই কষ্টের থেকে বার করেছে। আরো কিছু জন আছে যারা ভগবান হয়ে আমার জীবনে এসছে, সবকিছু আজকে বলবো। তার আগে একটা কথা বলতে চাই। থ্যাঙ্কস কথাটা খুবই ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু মন থেকে বলছি যে তোমরা না থাকলে সুমন্ত সাথে সুমন্ত হতে পারতো না। তোমাদের মন থেকে ধন্যবাদ। আজ 1 লাখ সাবস্ক্রাইবার আমার হয়েছে, 1 লাখের এই পুরো মেম্বার, ফ্যামিলি মেম্বার হয়েছে। তার জন্য তোমাদের মন থেকে আমি ধন্যবাদ। এই যে আজকে আমার এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার দেখাচ্ছে, বিশ্বাস করো এটা মানে আমি কখনোই কল্পনা করতে পারিনি। একটা সময় ছিল যখন আমি ভিডিওস বানাতাম, কেন কি মনের ভেতরে অনেক কথা চেপে রেখেছিলাম, বলতে চাইছিলাম কাউকে, তো কাকে বলবো? এই ক্যামেরা, এটাই আমার জন্য ভগবান। তখন এই ক্যামেরার সামনে ক্যামেরাটা অন করে নিজের কথা বলতাম। খুব কষ্ট হতো তো ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে যেতাম, রিলস বানাতাম, নিজের মনের কথাগুলো সেই রিলসের মাধ্যমে আনার চেষ্টা করতাম। তখন এই ক্যামেরাটাই আমার জন্য ভগবান ছিল। তখন আমার ভিডিওস হার্ডলি 10টা কি 12টা ভিউ হতো। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তখন 40-50টা হয়তো হবে। কখনো ভাবিনি সেই 40-50টার থেকে 1 লক্ষ ফ্যামিলি মেম্বার আমি নিজের চ্যানেলে পাবো। এই জার্নিতে তোমরা আমার জন্য ভগবান। কিন্তু তোমাদের ছাড়াও কিছু মানুষ এমন আছে যারা সত্যি আমার লাইফে ভগবানের রোল প্লে করেছে। সবচেয়ে আগে আমি যেই মানুষটার কথা বলবো, সেই মানুষটা হচ্ছে আমার বন্ধু বিপ্লব, যার ব্যাপারে আমি আগেও বলেছি। সেটা হচ্ছে যে আমি আর বিপ্লব প্রায় স্কুল থেকে সাথে 1-2 জনকে চিনি। আর স্কুলে আমরা খুব একটা কথা বলতাম না, কারণ আমি ওকে ক্লাস 11 থেকে চিনি, তো তখন ওর সাথে আমার খুব একটা বন্ধুত্ব হয়নি। কিন্তু স্কুলের পরে যখন আমরা কলেজে অ্যাডমিশন নিয়েছি, আমরা সেমই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, কলেজে ওর সাথে আবার দেখা, আর সেখান থেকে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। অনেক পুরনো কথা। তো সেখান থেকে আমরা সাথে সাথে পড়াশোনা করেছি, কলেজ লাইফ পাস আউট করেছি, একসাথে আমরা জার্নালিজম করেছি, দেন আমরা অনেক কাজ সাথে করেছি, শর্ট ফিল্মস বানানো, ডকুমেন্টারি, প্রচুর কাজ আমরা সাথে করেছি, আর আজও আমরা সাথেই কাজ করছি। ও আমার বিজনেস পার্টনারও, আমাদের কাজ আছে, অ্যাড ফিল্মসের কাজ, এগুলো সব আমরা করি। তো আর এই যে ভিডিওসগুলো তোমরা দেখছো, এই ভিডিওসগুলোকে বিপ্লব এডিট করে। তো বিপ্লবের কথা আজকে কেন বলছি, কেন এই চ্যানেলের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিপ্লব। কেন বিপ্লব না থাকলে এই চ্যানেলটা হয়তো কখনো আমি খুলতাম না। কেন কি এডিটিং একটা বিশাল বড় কাজ হয়, খুব ডিফিকাল্ট কাজ হয়, সেটা ওটাকে খুব ভালো করে। আর শুধু এই চ্যানেলটা কেন, এর আগেও আমি কিছু চ্যানেল খুলেছিলাম, তখন আমি এমনি
চ্যানেল ওই করতাম নিজে ক্রিয়েটিভিটি দেখার জন্য, ট্যালেন্ট দেখানোর জন্য। আমি একটা আর্টিস্ট, তো তাই জন্য অনেকগুলি চ্যানেলস আমরা খুলেছি। তো প্রত্যেকটা চ্যানেলই যখনই ওকে বলতাম ভাই একটা চ্যানেল খুলবো, বলতো হ্যাঁ চল খুলি। তো সবসময় আমার সাথে দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করে গেছে কন্টিনিউয়াস। এই সাপোর্ট করে যে ও কী পাবে সেটারও কোনো আশা রাখেনি, জাস্ট করে গেছে করে গেছে করে গেছে। এর আগে আমরা প্রচুর এরকম ভিডিওস বানিয়েছি যেখানে আমাদের খুব হার্ডওয়ার্ক করতে হয়েছে, কিন্তু সেই চ্যানেলগুলো আমাদের কাজ করেনি। কিন্তু ও কিন্তু করে গেছে, ও আমাকে সাপোর্ট করে গেছে। তাহলে সত্যি ও আমার লাইফে একটা ভগবানেরই রোল প্লে করেছে। কেন ও না থাকলে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম না। ঠিক সেরকমই আরও কিছু মানুষ আছে বিপ্লবের মতন, যারা আমাকে আমার লাইফে অনেক পুশ করেছে। তাদের নাম, তাদের সাথে কোনো অন্য সময় দেখা করাবো, কথা বলবো তাদের ব্যাপারে। কিন্তু আরও কিছু জন আছে যারা আমার লাইফে সত্যি ভগবানের রূপে এসেছে এবং আমাকে অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা, আর কি বলবো, আমাকে অনেক পুশ করেছে লাইফে এগিয়ে যেতে। তো আজকে তোমাদের আমি একটা জিনিস এটাই বলতে চাই, এটাই আমি শেয়ার করতে চাই যে দেখো, সময় কখনো থেমে থাকে না, সময় চলতে থাকে। আমি আজও মনে করি ওই সময়ের কথা যখন এই ঘরটায় যেটা তোমরা এখন দেখছো, এই ঘরের মধ্যে এখানে সামনে একটা ছোট এসি আছে, এই ঘরের মধ্যে এখানে পিছনে বাথরুম আছে ওই সাইডটায়। তারপর এই ঘরে এখন এই বিছানা আছে যেটার উপরে আমি এই ক্যামেরাটা রেখে এখন কথা বলছি। তো খুব ছোট এটা একটা ঘর, এটা ছাদের মধ্যে একটা চিলে কোঠার মতো। এটা এখানে আমাদের ছাদ, বাড়ির ছাদ, এই ছাদের মধ্যেই এই ঘরটা। আর এই ঘরটায় খুব গরম লাগতো, এখনও লাগে। তো এক সময় এই ঘরের মধ্যে জাস্ট একটা টেবিল পাখা ছিল, টেবিল পাখাও না, প্যাডেস্টাল ফ্যান ছিল। এখানে আমি টেবিল চেয়ার নিয়ে এখানে পড়াশোনা করতাম ছোটবেলায়। এই ঘরটার মধ্যে আমি নিজের জীবনের খুব ইম্পর্টেন্ট সময়টা এই ঘরে কাটিয়েছি। এই ঘর অনেক গল্প জানে আমার। এই ঘরের মধ্যে একসময় কিচ্ছু ছিল না। আজকে এমন জায়গায় এসেছি যেখানে এই ঘরে একটা এসি লাগাতে পেরেছি। ঘরটাকে একটু এরকম করেছি যাতে লোকেদের এই ঘরে আনা যেতে পারে, রং ঠং করিয়েছি। এই ঘরে এসি না লাগালে এই ঘরে থাকাও যাবে না, এরকম ছাদের মধ্যে কড়া রোদ পড়ে গরমকালে। তো যাই হোক, তো কিছু দিন যখন আমি মনে করি যে আমি এই ঘরের মধ্যে বসে থাকতাম আর বসে খালি ভাবতাম যে কি হচ্ছে আমার সাথে, লাইফটা কোন দিকে যাচ্ছে, কি করব, কোনো দিশা খুঁজে পেতাম না। কিন্তু এই যে আমি সবসময় বলি যে কষ্টের মধ্যে তুমি যেটা শিখবে সেটা তুমি আর কেউ তোমাকে শেখাতে পারবে না। এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখায়। এক সময় আমি দেখছি যে আমি কিছুই করতে পারছি না, আমি জাস্ট আ ফেলিয়ার, কিচ্ছু করতে পারছি না। কাজ করছি তো টাকা পাচ্ছি না, তো সেটা মনের মতন হচ্ছে না, চলছে না। এবং আজ থেকে 3 বছর আগেও এই ঘরের মধ্যে, এই জায়গাটা, এই দেয়ালটার দিকে তাকিয়ে বসে থাকতাম আমি প্রায় ঘন্টার পর ঘন্টা। কাজ আছে কিন্তু করতে পারছি না, মানে শরীরে দিচ্ছে না। কিন্তু এমন টাইমে আমি বিশ্বাস করি যে ভগবান আমার লাইফে মানুষের রূপ ধারণ করে এসেছে, আর এসে আমাকে এখান থেকে তুলে নিয়েছে। আমি তাই জন্য সবসময় বলি যে লড়তে হবে। আমি লড়াইটা বন্ধ করিনি। 2 দিন হয়তো আমি চুপচাপ বসে থাকতাম, 3 দিনের দিন উঠে ক্যামেরাটা নিয়ে বাইরে যেতাম, শ্যুট করতাম। প্রচুর রিলস আমার এই চ্যানেলের মধ্যেও আছে যেগুলো তোমরা শর্টসে দেখতে পারবে, যেখানে আমি সিনেম্যাটিক রিলসগুলো বানিয়েছি আমি আর বিপ্লব মিলে। ওকে বলতাম চল আজকে শ্যুট করবো, চলে আসতো, দেন ওইগুলোকে এডিট করতো, সেগুলোকে আমি ঢালতাম, নিজেকে মোটিভেট করার চেষ্টা করতাম। তাই আমি বলি যে যখন তুমি নিজের জন্য লড়বে তখন উনি এসে নিজের হাতটা তোমাকে দেবে আর তোমাকে ওখান থেকে তুলে নিয়ে যাবে। মানসিক প্রবলেম বা ডিপ্রেশন বলে কিছু হয় না, ইটস জাস্ট যে আমরা নিজের সাথে অনেক সময় লড়তে পারি না। যেদিন তুমি লড়ার চেষ্টা করবে সেদিন উনি তোমার সাথে আসবে। তুমি যদি না লড়তে চাও তাহলে সে তোমাকে কখনোই বাঁচাতে পারবে না।
তোমাকে আগে নিজের জন্য লড়ার কথা ভাবতে হবে, উঠে দাঁড়াতে হবে। থ্যাংক ইউ তোমাদের, কেন কি তোমরা সত্যি আমাকে অনেক সাপোর্ট করেছো, ভিডিওস বানিয়েছি, তোমরা কমেন্ট করেছো। প্রত্যেকটা মানুষ যে সময় বার করে কমেন্টটা করেছে তাদের সবাইকে আমি সবসময় রিপ্লাই দিতে পারি না, সবার মেসেজের উত্তরও আমি দেওয়া আমার একার জন্য সেটা সম্ভব নয়, কিন্তু আমি এটার গুরুত্বটা বুঝি। তোমরা আমার কথাগুলো শুনেছো, আমি কি ভিডিও বানাই, কি বকবক করি, আমি নিজেও অনেক সময় জানি না যে আমি কি বলছি। জাস্ট যেটা মনের ভেতরে আমার আসে আমি তোমাদের সাথে শেয়ার করি। অনেকজন আমাকে বলে যে অনেক হ্যাঁ যাস, তো আমি অনেক আমার হাসিও পাই যে সত্যি আমি অনেক হ্যাঁ যাই। অনেক সময় আমি নিজের ভিডিওস দেখে আমি ভাবি যে আমি যে কি বলছি আমি জানি না, বক বক করে যাচ্ছি কেন। এই ক্যামেরার সামনে যখন আমি কথা বলি তখন এই ক্যামেরা আমার জন্যে, ওই বললাম যে ভগবান, আমার মনে হচ্ছে যে আমি জগন্নাথের সাথে কথা বলছি, নিজের মনের কথা শেয়ার করছি। এই সময় সামনে কেউ নেই তো তাই বুঝতে পারি না যে আমি কি খুব বোর করছি না খুব বক বক করছি। নিজের কথা আমি বলতে থাকি। আমার বকবক তোমরা শুনেছো আর এত ভালোবাসা দিয়েছো, তার জন্যে আমি কি বলবো, আমার জন্যে পার্টিকুলারলি অনেক বড় ব্যাপার। আমার বাবা আজকে উপর থেকে যদি আমাকে দেখে তাহলে আই এম শিওর কি আমার বাবা খুশি হবে যে আমার ছেলেটা অ্যাটলিস্ট কিছু করেছে লাইফে। যাই হোক, অনেক ধন্যবাদ সবাইকে। বারবার থ্যাঙ্কস বলছি, বারবার থ্যাঙ্কস বলে এটাকে ছোট করব না। তোমরা সাথে সুমন্তর একটা ফ্যামিলি মেম্বার, তাই তোমাদের এটাই বলবো যে এভাবেই সাপোর্ট করতে থেকো, সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো। যতই কষ্টের সময় থাকুক না কেন, মনে রেখো যে উনি সব দেখছেন, উনি তোমার পাশেই আছেন, আর উনি তোমাকে খুব ভালোবাসেন। তাই তার উপরে বিশ্বাস রেখো, আর সবাই ভালো থেকো।